কানপুরের বৃষ্টিতে নাজমুল শান্তর হতাশা, জায়গাদের লক্ষ্য প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়া। আন্তর্জাতিক টি-20 থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান, রিয়াদও কি একই পথে হাঁটতে চান? সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলার ছেলেরা রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে টাই ব্রেকারে হারালো ওরা। আপত্তিকর আচরণের দায়ে এমিলিয়ানো মার্টিনেজকে নিষিদ্ধ করেছে ফিফা, নেইমারের জন্য ব্রাজিলের অপেক্ষা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাকিব আল হাসান না, কানপুর টেস্টের স্পটলাইটে বৃষ্টি, দ্বিতীয় দিনে একটা বলও গড়ায়নি, হতাশ টাইগারদের ক্যাপ্টেন নাজমুল শান্ত। এমন অবস্থায় এই টেস্টের প্রথম ইনিংসে যত বড় সংগ্রহ গড়া যায় সেদিকে এই টিম বাংলাদেশের লক্ষ্য। কানপুর থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। থেমে থেমে দিনভর বৃষ্টি, কানপুরের আকাশের এতটুকু যেন ক্লান্তি নেই। ঠিক উল্টো চিত্র ক্রিকেটারদের। দিনভর একেবারেই অবসর বা বেকার কাটিয়েছেন মুমিনুল শান্তরা। কানপুরের এই গ্রিন পার্কের সবুজ ঘাস ঢাকা ছিল নীল কাভারে। ক্রিকেটাররা মাঠে এসেছেন, মাঠ থেকে আবার হোটেলে ফিরে গেছেন। ঠিক এমন অবস্থায় এই টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটারদের মধ্যে আসলে কি ভাবনা? না, অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো অবশ্যই এটা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার, কারণ খুব অনেক কষ্ট করেই খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি। সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং, বাট আসলে কিছু করারও নাই। মাঠের ক্রিকেটকে ছাপিয়ে আপাতত বৃষ্টি কানপুর টেস্টের স্পটলাইটে, অথচ সেই স্পটলাইটে থাকার কথা ছিল সাকিব আল হাসানের। সবকিছু বিবেচনায় এই কানপুর টেস্টেই হতে পারে সাকিব আল হাসানের ক্যারিয়ারের সবশেষ টেস্ট। নিজের শেষ টেস্টে সাকিব কেমন ব্যাটিং করেন কিংবা কেমন বোলিং করেন সেটার দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। এরপরই সাকিব আল হাসানের ব্যাটিং এ নামার কথা ছিল। দ্বিতীয় দিনে যেমন বল মাঠে গড়ায়নি, তৃতীয় দিনেও কিন্তু শঙ্কা আছে বল মাঠে গড়ানো নিয়ে, কারণ 85% বৃষ্টির সম্ভাবনা আছে টেস্টের তৃতীয় দিনেও। ঠিক এমন অবস্থা থেকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কি ভাবছেন? এই টেস্টটায় বাংলাদেশ আসলে ঠিক কোন অবস্থানে আছে? আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। বাট এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমার মনে হয় যে মাঝামাঝি একটা অবস্থানে আছে। তৃতীয় দিনটাও বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকলেও চতুর্থ এবং পঞ্চম দিনে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। সুতরাং স্বাগতিকরা চাইবে বাকি দুইটা দিনে যেন খেলা হয় এবং রেজাল্টটা তাদের দিকে নিয়ে যেতে পারেন, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ভারতের দরকার এবং সামনেই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ সিরিজ আছে। বাংলাদেশ বাকি দুইটা দিনে যদি খেলা হয় নিশ্চয়ই এই টেস্টটাকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না। ন্যূনতম ড্র নিয়েই বাংলাদেশ দল এই টেস্টটা শেষ করতে চাইবে। নাহিয়ান বিন জসিম, 71, কানপুর। বাংলাদেশ দলের স্বার্থ দেখে আন্তর্জাতিক টি-20 থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান। একই পথে কি হাঁটবেন আর এক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ? 2026-এর টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে এগোতে চায় নির্বাচক কমিটি, যদিও অবসর নেয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি সাইলেন্ট কিলার। তাই ভারত সিরিজে তাকে দলে রাখার সম্ভাবনা বেশি। কানপুর থেকে আরো জানাচ্ছেন সাইফুল রূপক। টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। পাকা অলরাউন্ডার বলে কথা সাকিব, এগ্রেসিভ, অ্যারোগেন্ট, আবার দূরদর্শী সম্পন্ন। ভিন্ন মেরুতে রিয়াদ একদমই চুপচাপ। তাই বলে দলের স্বার্থটা কি দেখবেন না সাইলেন্ট কিলার? গেল 25 জুন সেন্ট ভিনসেন্টে টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠার সহজ সুযোগ শুধু হেলায় ফেলেনি বাংলাদেশ। দুই অভিজ্ঞ ছোট ফরম্যাটের ক্যারিয়ারটাও হয়তো শেষ হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই। 37 বছর বয়সী সাকিব ইতোমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, অথচ সাকিবের চেয়েও বছর দুয়েকের বড় বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সফরের টি-20 দলের সুযোগ পেতে
ছুটে বেড়াচ্ছেন মিরপুরে, চাপে ফেলছেন নির্বাচকদের, আর সাকিব চাপমুক্ত করে দিয়েছেন। না না না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরও কিছু ইয়ে থাকবে। আমার মনে হয় 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক, এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। বিদায় নেওয়ার কালচারটা ঠিক ওভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। সাকিবের মতো এভাবে সবাই সাহস দেখাতে ভয় পায়। আউট অফ ফর্ম রিয়াদ, কিন্তু জনপ্রিয় ক্রিকেটারদের বাদ দিতে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের বারবার ভাবতে হয়। চেন্নাই টেস্টের সময় নির্বাচক হান্নান সরকারের কাছে ছিল অমন প্রশ্নই। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, 24-এর পর আপনাদের প্রথম দল হবে। কোন মোটিভ নিয়ে, কোন লক্ষ্য নিয়ে আসলে টি-20 দলটা গড়বে, সেই চিন্তা করে কি আপনারা আসলে ইয়াং কাউকে সুযোগ দিতে চান কিনা? যদি আপনি 1 বছর টানলেন, তারপর 26 পর্যন্ত তারা যোগ্য থাকছে না বা বয়সের কারণে সবকিছু মিলিয়ে। এটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, আমাদের কিছু প্ল্যানও হয়েছে। দেশে থাকতেও আমরা আসলে সিলেক্টর একসঙ্গে 3 জন বসেছিলাম, ক্যাপ্টেন কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে কিছুটা। অবশ্যই কাউকে না কাউকে তো অপরচুনিটি দিতেই হবে, বাট আপনি যেটা বললেন যে 26-এ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএলের পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। সো আমরা আরেকটু লম্বা সময়ের জন্য এভাবে চিন্তা করতে চাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কাকে হারানো বাদে গেল 17 বছরে টি-20 বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় নাই বাংলাদেশের। নতুন দল গঠনে এবার সাহসিকতা আর দূরদর্শিতা দেখানোর বিকল্প নাই সিলেকশন প্যানেলের। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। গ্রুপ পর্বে বিবর্ণ থাকা বাংলাদেশ খোলস ছেড়ে বেরিয়ে এলো প্রয়োজনীয় মুহূর্তে। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফিরল সমতায়, পরে টাই ব্রেকারে জিতে উঠে গেল সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বিস্তারিত রায়হান আহমেদের রিপোর্টে। টাই ব্রেকারে আশিকুর রহমানের গোলের পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলার কিশোরেরা। অথচ কে বলবে আজ সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে 72 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। সোমবার টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। চ্যাংলি মিতাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলার কিশোরেরা, কিন্তু পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্টো 31 মিনিটে কর্নার থেকে গোলের দেখা পায় পাকিস্তান। প্রথমার্ধে পাকিস্তানের সাথে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর আর গোলের দেখা পাচ্ছিল না কোনো দল, বরং 61 মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল হজম করে বসে বাংলাদেশ। তখন বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন কার্যত অসম্ভবই মনে হচ্ছিল। 73 মিনিটে কর্নার থেকে প্রথম গোলের দেখা পায় লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু ম্যাচের নির্ধারিত 90 মিনিট পর্যন্ত আর গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে 90 মিনিটের পর যোগ হয় অতিরিক্ত 7 মিনিট। এখানেই জাদু দেখিয়েছে বাংলার সোনার ছেলেরা। ম্যাচের 93 মিনিটে গোল করে অবশেষে সমতায় ফেরে বাংলাদেশ। টুর্নামেন্টের বায়োলজি অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাই ব্রেকারের নিষ্পত্তি হবে, যে কারণে এই ম্যাচে 90 মিনিটের পর অতিরিক্ত কোনো সময় দেওয়া হয়নি। খেলা গড়িয়েছে সরাসরি টাই ব্রেকারে। তার আগে অবশ্য গোলকিপারকে বদলি করে বাংলাদেশ। স্নায়ু চাপের লড়াইয়ে পাকিস্তানের 8ম শট ফিরিয়ে সুপার সাব হয়ে ওঠেন বাংলাদেশের গোলরক্ষক নাহিদুল ইসলাম। এরপরে শট নিতে আসা আশিকুর রহমান লক্ষ্যভেদ করলে শিরোপা মঞ্চে পা দেয় বাংলাদেশ। আমার মনে হয় যে আসলে আমরা শুট আউটে জিতেছি, বাট ওই পর্যন্ত যাওয়াটা বেশ নাটকীয়তা ছিল। গেল মাসে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নানা কারণে বাংলাদেশ ভারত ম্যাচ বাড়িয়েছে উত্তাপ। রায়হান আহমেদ, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।